বন্ধুরা, ঘরে থাকা উপকরণ দিয়ে সন্ধ্যাবেলা কি সুন্দর একটা টিফিনের রেসিপি বানিয়ে ফেললাম। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এমন একটা দারুণ স্বাদের লোভনীয় রেসিপি। নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে আমি একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে সুজি আর ময়দা দিয়ে সন্ধ্যাবেলা একটা হালকা টিফিন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে সুজি নিয়ে নিয়েছি 1 প্যাকেট আর 250 ময়দা নিয়ে নিয়েছি। এইটা দিয়ে আজকে সন্ধ্যাবেলা একটা হালকা টিফিন বানাবো। এই টিফিন বানাতে কী কী লাগে সেটা তোমাদের দেখাবো। এই টিফিনটা খেতে ভীষণ ভালো লাগবে, তো ছোটো বড়ো সবাই পছন্দ করবে। তা তোমরা পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকো, আশা করি বন্ধু তোমাদের ভালো লাগবে। সুজি দিয়ে টিফিনের রেসিপি করতে লাগবে ময়দা, সুজি, এখানে আলু নিয়ে নিয়েছি 4টে। বন্ধুরা, আমি আগে থাকতে আলুটা সেদ্ধ করে নিয়েছি। সামান্য পরিমাণে কালো জিরে, সামান্য পরিমাণে রাঁধুনি, সামান্য পরিমাণে চিনি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, এগুলো লাগবে সমস্ত সুজি দিয়ে ময়দা টিফিন করতে। একটা গামলা নিয়ে নিয়েছি। এই গামলার মধ্যে আমি কিছুটা ময়দা ঢেলে দিলাম, সুজি দিয়ে দিলাম, সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, একটু সাদা তেল দিয়ে দেবো, সামান্য পরিমাণে চিনি, কালো জিরা আর রাঁধুনি, এটাকে ভালো করে মেখে নেব। এই যে বন্ধু দেখতে পাচ্ছি সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই যে এবার এর মধ্যে সামান্য পরিমাণে অল্প অল্প জল দেবো, দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত আটাগুলো একটা ডো করে নিয়েছি, ময়দাগুলো। বন্ধুরা, একটা কথা ভুল হয়ে গেল, এটা এর ময়দা দিয়ে করলাম কিন্তু আমি আটা বলে ফেলেছি। একটা ময়দার ডো তৈরি করে নিয়েছি। এই ডোটাকে 5 মিনিট ঢেকে রেখে দেবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আলুটা আমি আগে সেদ্ধ করে নিয়েছি, সেটা আমি বলেছি। তো আলুর গায়ে ছোকলাগুলো ছাড়িয়ে নেব, ছোকলাগুলো ছাড়িয়ে আলুটা ভালো করে মেখে নেব। আলুটা ছোকলা ছাড়িয়ে নিয়েছি, এবার আলুগুলো একটু ভালো করে ঘেটে নেব। এই যে আলুটাকে ভালো করে মেখে নিয়েছি। ওইদিকে আমি সব জোগাড় করে নিয়েছি, এদিকে উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরে গেছে, উনুনের উপর কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হবে। কড়াই গরম হয়ে গেছে, তাই সাদা তেল দিয়ে দিলাম অল্প। তেলটা একটু গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, তাই তেলের মধ্যে সামান্য 5 ফোড়ন দিয়ে দিলাম। তোমরা এখানে কালো জিরাও দিতে পারো বন্ধুরা। এবার এর মধ্যে আদা কুচি, রসুন কুচি, শুকনো লঙ্কা, নুন, জিরার গুঁড়ো, লঙ্কা কুচি, হলুদ সব একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে এবার আলুটাকে দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এই মশলার সঙ্গে ভালো করে আলুটাকে কষিয়ে নেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ একটা আলুর ডো তৈরি করে নিয়েছি, এটা নামিয়ে নেব। এটা একটু ঠান্ডা হবে, তোমাদের পরে আবার দেখাচ্ছে। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। কি সুন্দর আমার ডোটা তৈরি হয়ে গেছে, একদম নরম। এবার একটা এটা নিয়েছি রুটি বেলনিটা, এর মধ্যে একটু 2 ভাগ করে নেবো বন্ধুরা। এই যে এরকম করে এরকম বড় বড় লেচি করে নেবে তোমরা। এই যে একটা ময়দার ডো নিয়ে নিয়েছি, ওই হাতের সাহায্যে আমি গোল করে নেব। দিয়ে হাত দিয়ে এরকম করে এরকম গর্ত তৈরি করে নেবো বন্ধুরা। এই যে নৌকার মতন, এর মধ্যে আলুর পুরটা ভরবো। এই যে আগে থেকে আলুর পুরটা করে নিয়েছি, এই পুরটা এর মধ্যে দেব।
দিয়ে এরকম মুখটা বন্ধ করে দেবো। এই যে মুখটা বন্ধ করে দিয়েছি, এবার হাত দিয়ে আবার এরকম গোল করে নেবো বন্ধুরা, দিয়ে হাত দিয়ে এরকম চ্যাপটা করে নেবো। এই যে এইভাবে সমস্ত দুটো তৈরি করে নেব। এবার আরেকটা দেখাচ্ছি এরকম করে। তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি। দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দেবে। দিয়ে আবার হাত দিয়ে এরকম গোল করে নেবে। দিয়ে এভাবে আবার একটা করে দেখালাম। এইভাবে আমি সমস্ত তৈরি করে নেব। এই যে বন্ধু দেখতে পাচ্ছ সমস্ত এগুলো তৈরি করে নিয়েছি। দেখো কী সুন্দর লাগছে। এই রেসিপিটা কিন্তু আমি ছোটোবেলায় পিসির হাতে খেয়েছিলাম। আমার পিসির বাড়ি কিন্তু বিহারি। অনেক ছোটোবেলায় যখন পিসি আসতো তখন আমার পিসি এই টিফিনটা আমাদের করে খাওয়াতো। এটা খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, এটা খেতে খুব সুন্দর লাগে। আবার উনুনটাকে ধরিয়ে নিলাম, তাই উনুনের উপর কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা একটু গরম হবে। কড়াই গরম হয়ে গেছে, তা সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলেই ভাজবে বন্ধুরা, তেলটা একটু বেশিও দিলাম। তেলটা এবার গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে আমি ছেড়ে দেবো এই যে তৈরি করে রেখেছি এগুলো দিয়ে দেবো একটা একটা করে। এই যে বন্ধুরা আমি একটা একটা করেই ভাজবো। এই তেলটা এইভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার এই পিঠটা উল্টিয়ে দিচ্ছি, এবার লাল লাল করে ভেজে নেব। এটা ভাজা ভাজা তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত টিফিনগুলো ভেজে নেব। তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে, তাড়াতাড়ি হচ্ছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত টিফিনগুলো ভেজে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে, দেখলেই মনে হয় খেতে ইচ্ছা করছে। আর ভিতরটা নরম আছে, কি সুন্দর খাস্তা খাস্তা হয়েছে। এটা খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে, ভীষণ ভালো লাগবে। এই যে বন্ধুরা দেখো অবশেষে আমার সন্ধ্যাবেলার টিফিন হয়ে গেছে। এটা সুজি আর ময়দা দিয়ে। এই রেসিপিটা কিন্তু আমার পিসি ছোটোবেলায় খাইয়েছিল। আমার পিসির কিন্তু বিহারের দেশেই বিয়ে হয়েছে, আর বিহারের দেশের লোকেরা এগুলো খুব ভালো খায়। তা আজকে আমার মেয়েকে দেবো, খেয়ে বলবো কেমন হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মা কি সুন্দর টিফিন মানে স্ন্যাক্সের রেসিপিগুলো বানিয়েছে। এবার আমি এটা খাবো আর খেয়ে বলবো যে কেমন হয়েছে। বন্ধুরা তোমরাই দেখো এই যে কতটা সফট আর কতটা মানে সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এটা সস দিয়ে খাবো আর খেয়ে বলবো কেমন হয়েছে। বন্ধুরা এইটা দেখেই মনে হচ্ছে যে খুবই সুন্দর হয়েছে খেতে। মানে সাজানোটা এতটা সুন্দর হয়েছে, আমার সত্যি বলছি ভালো লেগেছে সাজানোটাতেই। এবার আমি খেয়ে দেখবো যে কেমন হয়েছে এই রেসিপিটা, দেখি কেমন হয়েছে খেয়ে। এই যে সস দিয়ে খাচ্ছি। খুব সুন্দর আছে বন্ধুরা, আমার খুব ভালো লেগেছে। তোমরাও এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাও, তোমাদেরও ভালো লাগবে। আর এইরকম রেসিপি আরও দেখতে হলে ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তোমাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমি যদি নতুন নতুন রেসিপি তোমরা শেয়ার করতে পারি। ধন্যবাদ, পরে ভিডিও দেখা হবে।